আজকে প্রভুর বাক্য। আসুন আমরা প্রার্থনা করি। জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই, করছি প্রভু এই মুহূর্তে তোমার জীবন্ত বাক্য শ্রবণ করবার জন্য আমাদেরকে ক্ষমতা দাও, আমাদের কর্ণ খুলে দাও এবং তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদিত করো। নাসরতি যিশু নামে প্রার্থনা করি, আমেন। আজকের বাক্য, প্রভু আমাকে আশীর্বাদ করো, না করিলে আমি তোমাকে ছাড়ব না। আমাকে আশীর্বাদ করো, না করিলে আপনাকে ছাড়িব না। জানি এই কথাটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল? যাকব বলেছিল। যাকব বলেছিল, তাই না? যাকব বলেছিল। আদি পুস্তক তার ৩২ তার ২৬ পদ। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো। সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো, কেননা প্রভাত হইল। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়ব না। খুব একটা সুন্দর পিকচার আমরা এখানে দেখতে পাই। যাকব তার যাত্রাপথে, সে রাতের বেলা রাস্তার মধ্যে সে কোনো এক জায়গায় শুয়েছিলেন, কোন এক পাথরের পাশে মাথা দিয়ে শুয়েছিলেন। আর যখন তিনি শুয়েছিলেন, তখন ঈশ্বর তাকে দর্শন দেন। আর এই ঈশ্বর তার দর্শন দেওয়ার পরে যাকবের জীবন, পুরাতন জীবন থেকে এক নতুন জীবনে পরিণত হয়। তার যাকবের এক অভিশপ্ত জীবন থেকে এক আশীর্বাদিত জীবনে সে পদক্ষেপ পা ফেলে। যাকবের নাম, যাকব থেকে ইসরায়েল হয়। যাকবের সমস্ত অপবাদ, সমস্ত কিছু ঈশ্বর সেখানে মুছে দিয়েছিলেন। পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়ো। আদি পুস্তক ২৬ অধ্যায় ৩২ অধ্যায়, আদি পুস্তক ৩২ অধ্যায় যদি আমরা খুলি, সেখানে আমরা দেখতে পাই যাকবের এই ঘটনাটাই। যদি আমরা একটু আগে থেকে পড়ি, ২২ পদ, ৩২ অধ্যায় ২২ পদ থেকে। পরে তিনি রাত্রিতে উঠিয়া আপনার ২ স্ত্রী এবং দাসী এবং ১১ পুত্রকে লইয়া পার ঘাটায় গিয়া যাব্বক নদী পার হইলেন। তিনি তাহাদিগকে নদী পার করাইয়া আপনার সমস্ত দ্রব্য পারে পাঠাইয়া দিলেন। আর যাকব তথায় একাকী রহিলেন। যাকব তার স্ত্রী এবং সন্তানদেরকে এবং সমস্ত দ্রব্য, কিসের দ্রব্য? অনেক, জানি না কত টাকার সম্পত্তি হতে পারে, কোটি টাকার সম্পত্তি হতে পারে বা তার বেশি আরো। কারণ যাকব তার ভাই এসোর সঙ্গে পুনর্মিলন হতে যাচ্ছে, যে এসোকে যাকব ঠকিয়েছিল। আজকে সেই যাকব এসোর সঙ্গে দেখা করতে যাচ্ছে। যাকবের মনে ভয় আছে, জানি না, দাদার সঙ্গে আমি ছলনা করেছিলাম, সে হয়তো আমাকে কিভাবে গ্রহণ করবে, না আমার উপরে আক্রমণ করবে, আমি জানি না। এই যাকব ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, ঈশ্বর বলেছিলেন, যাও তোমার দাদার সঙ্গে দেখা করো, গিয়ে এসোর সঙ্গে দেখা করো। তখন যাকব তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে রওনা দিলেন এবং অনেক সম্পত্তি নিয়ে তিনি রওনা দিলেন এবং সকলকে যাকব নদীর ওপারে পাঠিয়ে দিলেন। কিন্তু যাকব গেলেন না, যাকব একা থাকলেন। ২৩ পদে বলছে, আর তিনি তাহাদিগকে নদী পার করে আপনার সমস্ত দ্রব্য পারে পাঠাইয়া দিলেন। আর যাকব তথায় একাকী রহিলেন এবং এক পুরুষ প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন। এখানে লেখা আছে, এক পুরুষ সকাল পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন। কখন কখন এই পুরুষ যাকবের সঙ্গে দেখা করলো? যখন যাকব একা হলেন। মনে রাখি, আমাদেরকে মাঝে মাঝে একটু আলাদা হওয়া প্রয়োজন আছে, আমাদের একটু একা হওয়া প্রয়োজন আছে।
একা থেকে ঈশ্বরকে স্মরণ নেওয়া প্রয়োজন আছে। আমরা কতজন আমরা এরকম ভাবে করতে পারি, বা হয়তো অনেকে আমরা করি, প্রভু আমি একটু আলাদা হতে চাই কিছু সময়ের জন্য, হয়ে আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই, আমি নির্জনে যেতে চাই, আমি সমস্ত সকলের কাছ থেকে একটু আলাদা হয়ে আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। খুব ভালো বিষয়। যাকব একা রহিলেন, আর যখন যাকব একা রহিলেন তখন এক পুরুষ তার সঙ্গে মল্লযুদ্ধ করতে লাগলেন। কেন মল্লযুদ্ধ? কারণ এই পুরুষ সকাল হয়ে এসেছে, তিনি যেতে চাইছেন, কিন্তু যাকব তাকে যেতে দিচ্ছেন না, তাকে ধরে রাখছেন। 25 পদে বলছে, কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি যাকবের শ্রেণীফলকে আঘাত করিলেন। যখন যাকব তাকে জাপসে ধরে রাখছিলেন, যাকব সেই পুরুষকে জোর করে ধরে রাখছিলেন, সেই পুরুষ বলছে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, সকাল হয়েছে, আমাকে যেতে দাও। যাকব বলছিলেন, না, আমি আপনাকে ছাড়বো না যতক্ষণ না আপনি আমাকে আশীর্বাদ করিবেন। কারণ যাকব বুঝতে পেরেছে এই পুরুষ সাধারণ কেউ নন, এই পুরুষ স্বয়ং ঈশ্বর। যাকব বুঝতে পেরেছিলেন তার সঙ্গে কথা বলে, ঈশ্বরের সাক্ষাতে তিনি আর উপস্থিতিতে যাকব অনুভব করতে পেরেছিলেন যে এই পুরুষ কেউ নয়, একমাত্র ঈশ্বর। আমরা জানি প্রভু যীশু যখন দর্শন দিয়েছিলেন সেই ইম্মানুয়েল পথে দুইজনকে, সেই দুই ব্যক্তি সাক্ষ্য দিয়েছিলেন না, বলছিলেন এই ব্যক্তি যখন আমাদের সঙ্গে সঙ্গে চলছিলেন আমরা কি অনুভব করছিলাম না? প্রভু যখন আমাদের মধ্যে উপস্থিত হন, প্রভু যখন আমাদের সামনে উপস্থিত হন, তখন আমরা একটু আলাদা কিছু অনুভব করতে পারি। যাকবের কাছে যখন এই পুরুষ এসেছিলেন, যাকব অনুভব করতে পেরেছিলেন এই পুরুষ সাধারণ মানুষ নয়, এই পুরুষ নিশ্চয়ই ঈশ্বর। তাই যাকব তা বুঝতে পেরে সেই পুরুষকে জোর করে ধরে রাখছিলেন। সেই পুরুষ তাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যাকব বলছে, না, আমি আপনাকে ছাড়বো না। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, এইরূপে মল্লযুদ্ধ করাতে যাকবের উরুফলক স্থানচ্যুত হইল। কেন? কারণ সেই পুরুষ যাকবকে আঘাত করিলেন। ভাবি, কে যাকবকে আঘাত করিলেন? স্বয়ং ঈশ্বর যাকবকে আঘাত করিলেন। এই আঘাত পেয়েও যাকব কিন্তু এই পুরুষকে ছাড়ছিল না। ভাবি তাহলে যাকব কত নাছোড়বান্দা ছিলেন, যাকব কত একগুঁয়ে ছিলেন। আমি আপনাকে ছাড়বো না, আমাকে আপনি যদি আঘাত করতে করতে মেরেও ফেলেন তবু আমি আপনাকে ছাড়বো না, কারণ আমি আমার জীবনে এমন একজনের সঙ্গে সাক্ষাৎ আজকে হয়েছে যার কাছ থেকে আমার জীবনের আমার সমস্ত আশীর্বাদ আমি লাভ করতে পারি। সত্যই যাকবের মধ্যে আশীর্বাদ পাওয়ার এক আকাঙ্ক্ষা আগে থেকেই দেখা গেছে। যাকব এই আশীর্বাদ পাবার জন্য দাদার সঙ্গে ছলনা করেছিল, বাবার কাছ থেকে বলেছিল, বাবা আমাকে আশীর্বাদ করুন, আমি এসো। মিথ্যে কথা বলেও যাকব সেই আশীর্বাদকে গ্রহণ করেছিলেন। আর আজকে এখানেও দেখতে পাই যাকবের উপরে আঘাত আসলো, এত জোরে আঘাত যে তার কোমর ভেঙে গেল। কোমর ভেঙে যাওয়া সত্ত্বেও যাকব তাকে জোর করে ধরে রাখলেন, ছাড়ছেন না। তখন সেই ব্যক্তি বলছে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, কারণ সকাল হয়ে এসেছে। ভাবতে পারি এত আঘাত পাওয়ার পরও কিভাবে যাকব তাকে ধরে রাখছিল। এটা কি সম্ভব? আপনার কাছে সম্ভব? আমার কাছে সম্ভব? মনে হয়তো না। যাকব কিন্তু সেটা করেছিল, কারণ যাকব বুঝতে পেরেছিল যে এই ব্যক্তি সাধারণ কেউ নয়, এই আশীর্বাদ এই স্বয়ং ঈশ্বর। যাকব কহিলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। আপনি আমাকে আশীর্বাদ করুন, তাহলেই আমি আপনাকে ছাড়বো। পুনশ্চ তিনি কহিলেন, সেই পুরুষ বললেন, তোমার নাম কি? তিনি উত্তর করিলেন, যাকব। তিনি কহিলেন, তুমি আর যাকব নামে আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল, ঈশ্বরের সহিত যুদ্ধকারী, ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মানুষের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। তখন যাকব জিজ্ঞাসা করিলেন, বিনয় করি, আপনার নাম কি বলুন? তিনি কহিলেন, কি জন্য আমার নাম জিজ্ঞেস করো? পরে তথায় যাকবকে আশীর্বাদ করিলেন। তখন যাকব সেই স্থানের নাম পনুয়েল, ঈশ্বরের মুখ রাখিলেন, কারণ তিনি ঈশ্বরের মুখ দেখলেন সম্মুখ হয়ে। কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখ হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। বলি হালেলুয়া।
আমার প্রাণ বাঁচিল, কারণ ভাবি জাকবের প্রতি ঈশ্বরের কত দয়া, জাকবের প্রতি ঈশ্বরের কত অনুগ্রহ, জাকবকে ঈশ্বর কত ভাবে আশীর্বাদ করলেন, যে ঈশ্বর বলছিলেন মোশেকে আমার মুখ দেখে সে কোনো সময় বাঁচতে পারে না। ইসরায়েল জাতি যখন ঈশ্বরের সাক্ষাতে যাচ্ছিলেন, ইসরায়েল জাতির সম্পূর্ণ মুখ আচ্ছাদন করত, কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলতো, কারণ ঈশ্বরকে দেখলে সে বাঁচতে পারে না। কিন্তু আজকে জাকব বলছে আমি সামনাসামনি ঈশ্বরকে দেখিলাম, তবুও আমি বেঁচে আছি। পিতা ঈশ্বরে গৌরব হোক। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখতে পাই। এই কথাটা, এই বাক্যের মাধ্যমে আমরা আমাদের জীবনেও একই রকম ভাবে আমরা শিক্ষা লাভ করতে পারি। কি শিক্ষা লাভ করতে পারি? আমরা যুদ্ধ করি কার সঙ্গে? হে ঈশ্বর, প্রভু আমাকে আশীর্বাদ না করলে আমি আমার প্রার্থনা বন্ধ করব না। আজকের দিনেও আমরা মল্লযুদ্ধ করি কিভাবে? প্রার্থনার মাধ্যমে। শুধু শয়তানের সঙ্গে আমরা যুদ্ধ করি না, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে, ঈশ্বরের ইচ্ছার সঙ্গে আমরা যুদ্ধ করি। ঈশ্বরের ইচ্ছাকে পরিবর্তন করার জন্য আমরা যুদ্ধ করি, ঈশ্বরের মনোভাবকে পরিবর্তন করার জন্য আমরা যুদ্ধ করি। আমরা এইভাবে যুদ্ধ করতে থাকি কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। বাবা আমি যাব না, বাবা আমাকে দিতেই হবে, বাবা আমাকে যতক্ষণ না দেবে আমি খাবো না, বাবা আমি যতক্ষণ না দেবে আমি এখান থেকে উঠবো না, আমাকে দিতেই হবে। আমারও মনে পড়ে গেছে, যখন প্রথম প্রভুতে আমি এসেছিলাম, আমার মনে আছে একটি বাচ্চা, আমি অনেকবার এই সাক্ষ্য দিয়েছি, একটি বাচ্চা কুয়োতে পড়ে গেছিল বিকেল 4টের সময়, আর রাত 10টার সময় আমার সঙ্গে সাক্ষাৎ হয় রাস্তার মধ্যে। সে বাচ্চাকে কোলে তুলে নিয়ে তারা দৌড়চ্ছে। তখন আমি তৎক্ষণাৎ তাদেরকে বললাম কি হয়েছে। তখন তারা আমার কথা শুনে ঘরে চলে এসেছে, ডক্টর কাছে যায়নি। তারা বলছে ডাক্তার এক্ষুনি বলেছে এখান থেকে পিজিতে নিয়ে যেতে, শ্যামনগর থেকে পিজি অনেক দূর। আমি বললাম এক্ষুনি আমার সঙ্গে আসুন। তারা ঘরের মধ্যে চলে আসলো। আমি মাথার সামনে বসে প্রার্থনা করতে শুরু করলাম, আর প্রভুর কাছে ওই একই রকম ভাবে প্রার্থনা করছিলাম। হে পিতা, যতক্ষণ না এই বাচ্চা সুস্থ হচ্ছে আমি এখান থেকে উঠবো না। এখন রাত 10টা বেজে গেছে, সারা রাত হয়ে যাক, সকাল হয়ে যাক, আমি এখান থেকে উঠবো না যতক্ষণ না এই বাচ্চা সুস্থ হচ্ছে। আপনি জানেন এরকম নাছোড়বান্দা প্রার্থনা আমি একদিন করেছিলাম, আর যখন করেছিলাম প্রভু আমাকে রাত যেতে দেয়নি, প্রভু আমাকে সকাল হতে দেয়নি। প্রভু 10 মিনিটের মধ্যে সে বাচ্চাকে সুস্থ করে দিয়েছিল। বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়িয়ে উঠেছে, তার মধ্যে বিন্দুমাত্র দুর্বলতা ছিল না, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল। সেই সকল মানুষেরা চমকে গেছিল সেই দিন, কি করে সম্ভব। আমি বলেছিলাম প্রভু এই মহান কাজ করেছেন। মনে রাখি আজকের দিনে আপনার মন কি একই রকম ভাবে প্রভুর জন্য রয়েছে? একই রকম ভাবে কি আপনি নাছোড়বান্দা প্রার্থনা করার জন্য, প্রভুর কাছকে চাওয়ার জন্য একগুঁয়ে হয়ে আছেন? আপনি থাকুন, আপনি হাল ছাড়বেন না, প্রার্থনা করতে থাকুন, দেখবেন প্রভু আপনার প্রতি তার মুখ উজ্জ্বল করবেন। বলি হালেলুয়া। জাকবকে ঈশ্বর আশীর্বাদ করে তার সকল কিছু পরিবর্তন করে দিয়েছিল। জাকবকে সমস্ত কিছু পরিবর্তন, জাকব নামের অর্থ ছিল ছলনাকারী, কিন্তু সেই জাকব নামের অর্থ হয়ে গেছে ইসরায়েল, ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধকারী। বলি হালেলুয়া। প্রভু আপনাকে আশীর্বাদ করতে পারে। আমি আপনাকে ছাড়বো না। যখন আপনার জীবনের সমস্যা আসে, আপনি যখন গর্তে পড়ে যান, আপনি যখন গভীর জলে পড়ে যান, আপনি যখন পাহাড় থেকে খাদে পড়ে যান, আপনাকে যখন কেউ গর্তের মধ্যে ফেলে দেয়, তখন আপনি কি করেন? তখনও আপনি প্রভুর কাছে বলেন, প্রভু আমি তোমার মুখের দিকে তাকিয়ে আছি, আমি প্রভু তোমার দিকে তাকিয়ে আছি। আমি জানি আমি যতই পড়ে যাই না কেন, তুমি আমাকে ঠিক এখান থেকে উঠাবে। প্রভু তুমি আমায় সাহায্য করবে। যিশায়া পুস্তক 27 অধ্যায় 3 থেকে 4 পদে ওখানে দেখি সদাপ্রভু বলেন, আমি সদাপ্রভু তোমার রক্ষক, আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব, কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব। কিসের জন্য বলছে? বলছে যদি কোনো গাছ শুকিয়ে গেছে, সেই গাছকে রক্ষা করার জন্য, সেই গাছকে সতেজ করার জন্য, সেই গাছকে আবার জীবন্ত করার জন্য আমি বারে বারে জল সেচন করব, যতক্ষণ না সেই গাছ আবার আবার সবুজ পাতায় ভরে ওঠে। আমি সদাপ্রভু তাহা করিব। সেই গাছ, আজকের দিনে আমরা বলি আমরা এক একজন শুকনো শুকনো গাছের মতো আমরা শুকিয়ে গেছি। সদাপ্রভু বলেন যদি আমি এই শুকিয়ে যাওয়া অবস্থাতে প্রভুর দিকে তাকাই, যদি প্রভুর দিকে একবার ফিরে আসি, প্রভু বলেন তুমি আমার কাছে ফিরে এসো, যেন আমি সেই জল তোমার জীবনে দিতে পারি, যে জল পান করলে পরে তুমি আবার সিক্ত হবে, আবার সতেজ হয়ে উঠবে। আমাদের জীবনের শুকনো জীবন থেকে ফিরে আসার জন্য প্রয়োজন আছে প্রভু যীশু খ্রিস্টের জীবন জল। প্রভু বলেন আমি তোমাকে সেই জল দেবো, বারবার সেই জল দেবো, যেন তুমি আবার সতেজ হয়ে ওঠো। কিছুতে যেন
তোমার হানি না হয়। আমি তোমাকে হানি হতে দেব না, আমি তোমাকে ধ্বংস হতে দেব না, আমি দিবারাত্র তোমাকে রক্ষা করতে থাকবো। যেসায়া তার ৭৭-৩ পদ অনুসারে প্রভু আমাদেরকে রক্ষা করবেন, প্রভু আপনাকে রক্ষা করবেন, প্রভু আপনাকে সতেজ করবেন, যেন আপনি প্রচুর ফলে ফলবন্ত হতে পারেন। বলি হালেলুয়া। আমরা কি পড়ে গেছি জীবনে? কোন ক্ষেত্রে শুকিয়ে গেছে? আমরা কি রোগের গ্রস্ত হয়ে পড়েছি? অর্থনৈতিকভাবে সব সমস্যায় পড়েছি? নানা রকম দিকে জর্জরিত হয়ে গেছি? যেইভাবেই শুকিয়ে যায় না কেন, যেইভাবেই পড়ে যাই না কেন, মনে রাখি আমরা রোগগ্রস্ত হলেই শুকাই না। রোগগ্রস্ত হওয়ার পর আমাদের মধ্যে যদি বিশ্বাস চলে যায়, আমরা অন্য কিছুর উপর নির্ভরশীল হতে শুরু করি, আস্তে, আস্তে আমরা শুকিয়ে যাই। যখন অভাব আসে, অভাব আসা মানেই আমরা শুকিয়ে যাই না। অভাবের পরে আমাদের মন চলে যায় প্রভুর থেকে অন্যদিকে। যখনই অন্যদিকে চলে যায়, আমরা সেই দিকে চলে গিয়ে আমরা আস্তে, আস্তে শুকিয়ে যাই। আমাদের যখন সমস্যা আসে, সমস্যা আসা মানে শুকিয়ে যাওয়া নয়। সমস্যা আসবেই, হতে পারে না যে সমস্যা আসবে না। প্রভু বলেছে, বিঘ্ন হইবে না এমন হইতে পারে না। যাহারা প্রভুকে ডাকে, যারা ধার্মিকভাবে প্রভুর কাছে আসে, প্রত্যেকের জীবনে বিঘ্ন আসবেই আসবে। কিন্তু বিঘ্ন আসার কারণে, সমস্যা আসার কারণে যখন আমরা প্রভুর কাছ থেকে মুখ সরিয়ে অন্যদিকে চলে যাই, তখনই আমরা শুকোতে শুরু করে দিই। তাই প্রভু বলেন, আমি তোমাকে বিনষ্ট হইতে দিব না, আমি তোমাকে রক্ষা করিব। বলি হালেলুয়া। প্রভু আমাদের সাহায্য করতে চান। আমার ক্রোধ নাই, আমার ক্রোধ নাই। আহ, কণ্টক ও শাকুল সমূহ যদি যুদ্ধে আমার বিপক্ষ হইতো, আমি সেই সকল আক্রমণ করিয়া একেবারে পোড়াইয়া দিতাম। অর্থাৎ কি বলছে? আপনার শত্রুর সম্পর্কে বলা হচ্ছে, যে আপনার শত্রু, যে আপনাকে ফেলে দিচ্ছে, যে আপনার ধ্বংস করতে চাইছে, যে আপনাকে ক্ষতি করতে চাইছে, প্রভু বলছে, আমি তাদের বিপক্ষে আছি। আমি তাদেরকে সম্পূর্ণ ওপরে ফেলে দিতে চাই, কারণ আমি তাদেরকে আক্রমণ করব। তুমি চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে থাকো, আমি তোমাকে রক্ষা করিব। কিন্তু তোমার বিপক্ষে যারা আসবে, আমি তাদের হইতে তোমাকে রক্ষা করিব, এবং তাদেরকে আমি সম্পূর্ণ পোড়াইয়া ফেলিব। তারা আর থাকিবে না। কারণ সদাপ্রভু আপনার শত্রুর বিপক্ষে সদাপ্রভু যাবেন। আপনি শত্রুর বিপক্ষে আপনি যাবেন না। আপনি যদি শত্রুর বিপক্ষে যান, প্রভু বলেছে, প্রতিফল তুমি দিও না, প্রতিফল দাও আমারই কর্ম। যদি কেউ আমাকে ফেলে দিয়েছে, যদি কেউ আমাকে গর্তে ফেলে দিয়েছে, মনে রাখি, সেই গর্ত থেকে আমার দৃষ্টি শত্রুকে প্রতিফল দেওয়ার জন্য নয়। গর্ত থেকে আমার দৃষ্টি রাখবো একমাত্র সদাপ্রভুর দিকে তাকিয়ে থাকবো। বলো, প্রভু এই আমি গর্তে পড়েছি, তুমি আমাকে ওঠাও। আর প্রভু বলবে, আমার পিছনে তুমি যাও, আমি তোমার শত্রুকে পরাজয় করাচ্ছি, আমি তোমার শত্রুর বিপক্ষে গিয়ে শত্রুকে সম্পূর্ণ শেষ করছি। বলি হালেলুয়া। আমাদের প্রয়োজন আছে প্রভুর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য, সেই বিশ্বাসের প্রয়োজন আছে। কতজন আমরা বিশ্বাসে দৃঢ়, কতজন আমরা বিশ্বাসে দুর্বল। সদাপ্রভুর বাক্যে মথি তার 15 অধ্যায়ে 28 পদে সেখানে বলছে, তখন যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছে তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। আমরা জানি, এক 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 কনানীয়, এক কনানীয়, এই ইহুদি নয়, এই ইসরায়েলীয় নয়, এই কনানীয় মানে পরজাতি মহিলা। পরজাতি মহিলা, তার একমাত্র কন্যা, সেই কন্যা ভূতগ্রস্ত হয়েছে। সে অনেকভাবে চেষ্টা করেছে, ভূত তাকে ছাড়েনি। তখন প্রভু যিশুর কাছে এসেছিলেন। প্রভু যিশু বলেছিলেন, আরে নারী, আমি তো তোমার জন্য নয়, আমি তো ইসরায়েল কুলের জন্য প্রেরিত হয়েছি, আমি ইসরায়েল কুলের জন্য আমি এসেছি। তখন নারী বলছে, যখন মালিক কুকুর, যখন মালিক খাবার খায়, তার গুড়াগাড়া যখন পরে, সেই গুড়াগাড়া কি কুকুরে খায় না? আমি সেই তদ্রূপ কুকুরের মতো প্রভু, আমি সেই কুকুরের মতো, আমাকে তুমি তোমার গুড়াগাড়া দিয়েই আমাকে দাও। তখন প্রভু অবাক হয়ে গেছিলেন, বলছেন, সত্যই নারীর তোমার মতো বিশ্বাস আমি কোথাও দেখিনি। তখন যিশু উত্তর করিয়া কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। আপনার মধ্যে সেই বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে কি? আমরা কি সেই বিশ্বাসের মতো, বিশ্বাসের দৃঢ়তা আমাদের মধ্যে কি আছে? না, আমরা বিশ্বাসে দুর্বল। আমরা বারবার অবিশ্বাসের পরিচয় দিই, আমরা অবিশ্বাসের পরিচয় দিই। কিন্তু আমাদের বিশ্বাসে বেড়ে ওঠা দরকার আছে। আমাদের বিশ্বাস, সাধারণ বিশ্বাসও আমাদের নেই। আমরা বিশ্বাস থেকে অনেক পিছনে আছি। কিন্তু এই মহিলাকে দেখতে পাই, কনানীয় মহিলা, পরজাতি মহিলা, তার মধ্যে এক অসাধারণ বিশ্বাস দেখা গেছে। অসাধারণ বিশ্বাস, যা প্রভু তাকে বাহবা দিয়েছিলেন। সত্যি তোমার অগাধ বিশ্বাস। তিনি গৃহের মধ্যে প্রবেশ করিলেন। মতি তার 9 অধ্যায় 28-29 পদে দেখি, তিনি গৃহের মধ্যে প্রবেশ করিলেন পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল। তখন যিশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহারা তাহাকে কহিলেন, হ্যাঁ প্রভু। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন,
তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি তাহাই হোক। মনে রাখি, এখানেও বিশ্বাসের কথা বলছে। বিশ্বাসে কি হলো? বিশ্বাসে তাদের দৃষ্টি ফিরে পেল। বিশ্বাসে তাদের দৃষ্টি ফিরে পেল। মনে রাখি, প্রভুর কাছে যখন আমরা যাচনা করি, প্রভুর কাছে যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনা করার সময় কিন্তু আমরা বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া কারো পক্ষে সম্ভব নয়। যাকব বিশ্বাস করেছিল যে এই ব্যক্তি সাধারণ নয়, এই ব্যক্তি স্বয়ং ঈশ্বর। তিনি বিশ্বাস করেছিলেন। তাই ইব্রিয় পুস্তকে একই কথা লেখা রয়েছে, যে কেউ ঈশ্বরের কাছে উপস্থিত হয় তাকে আগে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। যে কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করবার জন্য আসে তাকে আগে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। বলি হালেলুয়া। এবং ঈশ্বর তার পুরস্কার দাতা, ঈশ্বর তাকে আশীর্বাদিত করেন। আমরা মুখে বলি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু যখন কার্যক্ষেত্রে আসে আমরা দুর্বলতার পরিচয় দিই, অবিশ্বাসের পরিচয় দিই। আমরা বুঝতে পারি না, কিন্তু প্রভু সমস্ত কিছু দেখেন আর বলেন, হে সন্তানেরা, এ কি করলে তুমি? কোথায় তোমাদের বিশ্বাস? কোথায় তোমাদের বিশ্বাস? যেমন প্রভু বলেছিলেন, নৌকা যখন ডুবে যায় সমস্ত শিষ্যরা প্রভুর কাছে বলছিলেন, প্রভু প্রভু আমাদের বাঁচান। প্রভু তাদের ধমক দিয়ে বলছিলেন, কোথায় তোমাদের বিশ্বাস? যখন সেই আহ, আহ, ভূতগ্রস্ত সন্তানকে সুস্থ করতে পারেনি, সে ভূতগ্রস্ত সন্তানকে সুস্থ করতে পারেনি, বাবা এসে যিশুকে বলছিলেন, হে প্রভু, যদি সম্ভব হয় আপনি সুস্থ করুন, আপনার শিষ্যরা পারলো না। তখন যিশু শিষ্যদেরকে বলছিলেন, আমি কতদিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো, কোথায় তোমাদের বিশ্বাস? মনে রাখি, বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া কাহারও পক্ষে সম্ভব নয়। যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা সুস্থতা লাভ করতে পারি। যদি আমরা বিশ্বাস করি তাহলে গর্ত থেকে আমরা অবশ্যই উঠে আসতে পারবো। যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের সকল সংকট থেকে আমরা অবশ্যই উদ্ধার পাবো। যদি আমরা বিশ্বাস করি সকল অন্ধকারের উপর আমরা অবশ্যই জয়লাভ করবো, কারণ প্রভু সেগুলো হতে আমাদের সাহায্য করবেন। কিন্তু বিশ্বাস ছাড়া কোনো পক্ষেই সম্ভব নয়। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক। যাকব তার 1-6 পদে বলছে, 6 থেকে 8 পদে বলছে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সন্দেহ না করুক। কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। মনে রাখি, দ্বিমনা লোক সকল প্রভুর কাছ থেকে কোনো কিছু পায় না। তাদের প্রার্থনা কোনো কার্যকারী নয়। প্রার্থনা তো করতে হবে, বিশ্বাসপূর্ণভাবে প্রার্থনা করতে হবে, মল্ল যুদ্ধ করতে হবে, যাকবের মতো নাছর বান্দা হতে হবে। তাহলেই প্রভু আমাদেরকে আশীর্বাদিত করবেন। মনে রাখি, প্রভু সবসময় আমাদের আশীর্বাদ করতে চান। আমরা দেখি লুক তার 24 অধ্যায়, সেখানে পরে তাহারা সেখানে যাইতেছিলেন, সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন, আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন। সে অগ্রে যাইবার লক্ষণ দেখালেন। কে অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন? প্রভু যীশু খ্রিস্ট। এটা হচ্ছে গিয়ে প্রভু যীশু খ্রিস্ট জীবিত হওয়ার পরের ঘটনা। জীবিত হওয়ার পর সে দুজন নিম্মানুয়ের পথে যখন যাচ্ছিল, যীশু তাদের সঙ্গ হয়েছিল। যীশু তাদেরকে বলছিলেন, তোমরা কি আলোচনা করছো? তখন সেই লোক দুটো বলছে, আরে মশাই, আপনি কোথাকার মানুষ? আপনি কি জানেন না কি ঘটে গেছে? যীশু বলে, একজন লোককে ক্রুশে দেওয়া হয়েছে, আবার তিনি নাকি জীবিত হয়েছেন, এখানে দেখা দিয়েছেন, ওখানে দেখা দিয়েছেন। আমরা সার আলোচনা করছি, সারা দুনিয়ায় তো সেই নিয়েই চর্চা চলছে, আর আপনি কিচ্ছু জানেন না। কিন্তু প্রভু যীশু বাক্য দিয়ে তাদের সকল শিক্ষা দিলেন, এবং তারা শিক্ষা পেতে পেতে গ্রামের দিকে আসলেন। কিন্তু যখনই গ্রামের দিকে আসলেন, প্রভু যীশু কি করলেন? ভান করলেন এগিয়ে যাওয়ার। লেখা আছে, আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন। মানে আমি, ঠিক আছে, আমি চললাম। অনেক সময় আমরা বলি না, আমরা অনেক সময় এরকম বলি, হয়তো থাকার ইচ্ছা হচ্ছে, জোর করে, আচ্ছা ঠিক আছে চললাম, আমরা আসছি, কিন্তু আসার ইচ্ছা নয়, আমার ইচ্ছা একটু থাকি এখানে। না, অনেক কিছু এরকম আমাদের মনে ইচ্ছা আছে, ইচ্ছার বিরুদ্ধে আমরা একটু ভাব দেখাই। প্রভু যীশু যেন এরকম একটি ভাব দেখালেন। ঠিক আছে ভাইয়েরা, তাহলে আমি চললাম বলে তিনি এগিয়ে যাচ্ছেন, অগ্রে যাইবার লক্ষণ দেখালেন। কিন্তু রাত হয়ে এসেছে। কিন্তু তাহারা সাধ্য সাধনা করিয়া কি করিলেন? সাধ্য সাধনা করিয়া কহিলেন, আমাদের সহিত অবস্থিতি করুন। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই কথার দ্বারা? মনে রাখি, এই কথার দ্বারা বুঝতে পারলাম যে একটা কথা বলি, এই যে এই কথাটার দ্বারা কিন্তু আমরা একটা ভুল শিক্ষা গ্রহণ না করি। অনেক সময় আমাদের মনের মধ্যে এক ইচ্ছা থাকে, মুখ থেকে প্রকাশ করি অনেক ইচ্ছা। এই ভাবনাটা আমরা না করি। মনে রাখি, এটা না করি, ওইটা সঠিক নয়। কিন্তু এইখানে যে ঘটনাটা আছে সেটা একটু আলাদা ধরনের। এখানে ঘটনাটা হচ্ছে এই, প্রভু যীশু চাইছে তাদের সঙ্গে থাকবার জন্য, প্রভুর ইচ্ছা তাদেরকে আশীর্বাদ করার জন্য, প্রভুর ইচ্ছা কাউকে সুস্থ করার জন্য।
কিন্তু যাদের প্রতি প্রভুর দয়া, তাহারাও প্রভুর কাছে প্রার্থনা করুক, সাধ্য সাধনা করুক। আমেন। তারাও যেন প্রভুর প্রতি প্রার্থনা করে, সাধ্য সাধনা করে। যেমন বলি, প্রভু বলে আমি সর্বত্র বিরাজমান, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন, এটা আমরা জানি। তবুও আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আপনি আসুন, প্রভু আমার সঙ্গে চলুন, প্রভু আমার সঙ্গে থাকুন, প্রভু। এইভাবে আমরা সাধ্য সাধনা করি। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, প্রভু কি চায় না তাকে সুস্থ করে প্রভুর মহিমা হোক? জন পুস্তকে ক্লিয়ার ভাবে লেখা আছে, প্রভু চান যেন প্রভুর মহিমা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। কিভাবে প্রভুর মহিমা ছড়াবে? যখন কেউ অসুস্থ ব্যক্তি হবে বা কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি প্রভুর কাছে আসবে আর প্রভু তাকে সুস্থ করবে, তখন প্রভুর মহিমা প্রকাশিত হবে। তাহলে প্রভু অবশ্যই চায় কোনো ব্যক্তিকে সুস্থ করতে। কিন্তু কোন ব্যক্তিকে সুস্থ করবে? প্রভু সুস্থ করবার জন্য তার মনোবাসনা আছে, প্রভু চায় সুস্থ করতে, কিন্তু সেই ব্যক্তি তো প্রার্থনা করতে হবে। সেই ব্যক্তি প্রার্থনা না করলে কি করে হবে? তাই সেই ব্যক্তিকে প্রয়োজন আছে প্রার্থনা করার। আমরা প্রভুকে দেখতে পাই, প্রভু এসেছিলেন লাসারের বাড়িতে, যে লাসার মারা গেছিলেন। কিন্তু লাসারকে জীবিত করার আগে অনেক কথোপকথন আছে মরিয়ম এবং মার্থার সঙ্গে, তাই না? মার্থাকে বলেছিলেন না, যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে? কি বলেছিলেন? হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি। কিন্তু প্রভু আগে থেকেই জানেন যে প্রভু যিশু জীবিত করতে যাচ্ছেন। ঠিক একই রকম ভাবে প্রভু যিশু আগে থেকেই জানেন প্রভু যিশু এই ব্যক্তিদের সঙ্গে আজকে সময় কাটাবে। কিন্তু ওই ব্যক্তিরা একটু প্রার্থনা করুক, সাধ্য সাধনা করুক, যেন প্রভু সহজে তাদের সঙ্গে থাকতে পারেন। তাই আমাদের প্রয়োজন এরকম। মনে রাখি, এই বাক্যের দ্বারা কিন্তু আমরা এরকম কোনো সময় আমরা বলবো না যে মুখে এক, অন্তরে এক, মুখ থেকে বলি এক। এই শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই বাক্য নয়। অনেক সময় এই বাক্যকে আমরা ভুলভাবে নিতে পারি, কিন্তু না, এই বাক্য শুধু এইটাই, প্রভুর পরিকল্পনা যেটা আছে প্রভু জানেন, সেখানে থাকবেন। কিন্তু প্রভু চায় যেন আমরা সাধ্য সাধনা করি, নাচর বান্দা প্রার্থনা করি। এখানে সাধ্য সাধনা মানে কি লেখা আছে, কিন্তু তারা সাধ্য সাধনা করিয়া, তার মানে কি? তার মানে হচ্ছে নাছর বান্দা। না, আপনি যাবেন না, আপনি আসুন। আপনি কোথায় যাবেন? না না, আপনাকে যেতে দেব না। আমরা অনেক সময় বলি না, আপনাকে যেতে দেব না, আজকে থাকতেই হবে, আজকে খাইতেই হবে, আমাদের সঙ্গে সময় কাটাতেই হবে, না কোনো মতেই যেতে দেব না। কেউ হয়তো জুতো আটকে রাখলো, কেউ তাকে টেনে ধরে রাখলো, না যেতে দেব না। ঠিক একই রকম ভাবে আপনার মন প্রভুর প্রতি প্রার্থনায় কি এরকম মন আপনার রয়েছে? না প্রভু, আমি প্রার্থনা বন্ধ করব না, আমাকে দিতেই হবে, আমার জন্য করতেই হবে, আমি এখান থেকে উঠবো না, আমি এখান থেকে যাব না। সেই নাছর বান্দা সাধ্য সাধনা প্রভুর প্রতি আমরা করি, তাহলে দেখবেন প্রভু তার মহিমা আপনাকে দেখতে সাহায্য করবে বলে হালেলুয়া। তারা বললেন, আমাদের সঙ্গে অবস্থিতি করুন। এটা হচ্ছে তাদের প্রার্থনা, আমাদের সহিত অবস্থিতি করুন, কারণ সন্ধ্যা হয়ে আসিল, বেলা প্রায় গিয়াছে। তাহাতে তিনি তাহাদের সঙ্গে অবস্থিতি করিবার জন্য গৃহে গেলেন। তারপর কি হলো? ৩১ পদে দেখি, তারা কিছু খাবার নিয়ে আসলো। অমনি তাহাদের খাবার নিয়ে আসলো, আর প্রভু সেই খাবার নিয়ে ধন্যবাদ দিলেন। আর যখনই ধন্যবাদ দিলেন, অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তাহারা তাহাকে চিনিতে পারিল, আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন। তখন তাহারা পরস্পর কহিল, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা কহিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইতেছিল না? বলি হালেলুয়া। প্রভুর বাক্য শুনে আপনার অন্তর যখন উত্তপ্ত হয়, মনে রাখবেন সেই বাক্য কোনো মানুষ আপনাকে দিচ্ছে না, সেই বাক্য জীবন্ত বাক্য প্রভু আপনার জন্য দিচ্ছেন। প্রভু আপনাকে ভালোবাসেন এবং আশীর্বাদ করতে চান। যাত্রা পুস্তক তার ৩৩ অধ্যায় ১৩ পদ এবং ১৪ পদ। ভালো, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়া থাকি, তবে বিনয় করি, আমি যেমন তোমাকে জানিয়া তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই, এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত করো, এবং এই জাতি যে তোমার প্রজা ইহা বিবেচনা করো। মসি প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছে, কারণ ঈশ্বর বলেছিলেন, আমি আর তোমাদের সঙ্গে যাব না, আমি আর তোমাদের সঙ্গে চলবো না, তোমরা একা একা যাও। কিন্তু মসি প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, এমন নয়, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তাহলে এই ইসরায়েল জাতির প্রতিও আপনি দয়া করুন। তখন ঈশ্বর কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবে এবং আমি তোমাকে বিশ্রাম দিব। তারপরের বাক্যগুলো যদি দেখি,
যাত্রা পুস্তক 33 পরে বাক্যগুলো, তাহলে লেখা আছে ঈশ্বর তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন কিভাবে? দিনের বেলা মেঘস্তম্ভ হয়ে, রাত্রেবেলা অগ্নিস্তম্ভ হয়ে। কেন ঈশ্বর দ্বিতীয়বার ইসরায়েল জাতির সঙ্গে গমনাগমন করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন? কারণ মোশি সাধ্য সাধনা করেছিলেন, মোশি নাচর বান্দা প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, ইসরায়েল কুলকে যদি তুমি ধ্বংস করে দাও, আমাকে আগে ধ্বংস করে দাও। মোশির নাচর বান্দা প্রার্থনায় ঈশ্বরের মন গলে গিয়েছিল। ঈশ্বর আবার ইসরায়েল জাতির সঙ্গে গমনাগমন করার জন্য, তাদের অগ্রে অগ্রে চলার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য ঈশ্বর আবার প্রতিশ্রুতি দিলেন। আজকে আসুন আমরা প্রভুর কাছে বসি এবং প্রার্থনা, নাচর বান্দা প্রার্থনা করে প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমি একা হয়ে গেছি, প্রভু আমি শুকিয়ে গেছি, প্রভু আমি গর্তে পড়ে গেছি, আমার হাত ধরো, আমাকে আবার ওঠাও, প্রভু আমি শুকিয়ে গেছি, আমাকে আবার তোমার সেই জল দাও, যেন আমি আবার সতেজ হয়ে উঠি, সবুজ হয়ে উঠি, আমি আবার ফল দিতে পারি, প্রভু তোমার ইচ্ছা অনুসারে যেন আমি এগোতে পারি, আমার জীবনে আবার তোমার মহিমায় পরিপূর্ণ হয়। প্রভু তুমি আমাকে আবার সাহায্য করো, প্রভু আমি অনেক পিছিয়ে চলে গেছি, প্রভু এই সকল আমার ভুলের জন্য হয়েছে, আমি পাপ করে ফেলেছি, আমি তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছি, আমি তোমার বিপথে গিয়েছি, কিন্তু প্রভু আজকে আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আবার আমায় পুনরায় তোমার পথে গমন করাও, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো, আমার সঙ্গে সঙ্গে চলো, প্রভু আমার হৃদয়ে এসো, আমার হৃদয় মন্দিরে তুমি বাস করো, এই দেহে তুমি কন্ট্রোল করো, প্রভু গো আমি তোমাকে চাই, প্রভু আমার জীবনে। আসুন আমরা এইভাবে প্রভুর কাছে প্রার্থনায় নাচর বান্দা সাধ্য সাধনা করি, যেন প্রভু আপনার সঙ্গে থাকেন, প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, এবং প্রভু যেন আমাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদিত করেন এবং বিজয় অপেক্ষাও অধিক বিজয় দেন। সকলে বলি আমেন। আসুন আমরা প্রার্থনা করি। জীবন্তী পিতা তোমায় ধন্যবাদ দিই আজকে সুন্দর সময়ের জন্য, সুন্দর মুহূর্তের জন্য। প্রভু তুমি আমাদের সহবর্তী হও, আজকের বাক্য অনুসারে তুমি আমাদেরকে আশীর্বাদিত করো। প্রভু যদি আমরা শুকিয়ে গেছি, পড়ে গেছি, প্রভু আমরা বিপথে চলে গেছি, আমরা অন্ধকারের মধ্যে রয়েছি, আমরা গর্তের মধ্যে রয়েছি, প্রভু আজকে তোমার কাছে ডাকি, প্রভু এসো, প্রভু তুমি আমাকে সাহায্য করো, হে পবিত্র আত্মা তুমি আমার অন্তরকে উত্তপ্ত করো, আমাকে উদ্দীপ্ত করো, শক্তি দাও, প্রভু যেন আবার উঠে দাঁড়াই, আবার চলতে পারি তোমার পথে, প্রভু গো তুমি আমাদেরকে সাহায্য করো, শত্রুর উপরে বিজয় দাও, প্রভু তুমি বিজয় দাও, প্রভু গো আর আমাকে তোমার পিছনে পিছনে রাখো, তুমি আমার সামনে সামনে চলো। প্রভু তোমায় ধন্যবাদ দেই আজকে সুন্দর মুহূর্তের জন্য। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তোমার কাছে প্রার্থনা করি, এই মুহূর্তে সকলকে তোমার চরণ তুলে রাখি, সকলকে আশীর্বাদিত করো, সকলের সহবর্তী হও, সকলের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের সকলের সমস্যা তুমি সাহায্য করো। নাসরতীয় যীশু নামে প্রার্থনা করি, সকলে বলি আমেন।